আমরা এখন বিহারীনাথ পাহাড়ে এসে উপস্থিত। চলুন দেখাবো, তবে অত্যন্ত দুর্গম, খুবই দুর্গম। এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন আর খুবই জাগ্রত, তবে অত্যন্ত দুর্গম পথ। চলুন দেখাবো আপনাদেরকে। অত্যন্ত সংকীর্ণ পথ দিয়ে আমরা আসছি আজকে বিহারীনাথ পাহাড়। চলুন হিস্ট্রিটা নিয়ে আলোচনা করব। রেডি রেডি আমরা চলে এসেছি বিহারীনাথ। এটা হচ্ছে শিবধাম। আমরা এর ইতিহাস সম্পর্কে আমরা জেনে নেব ঠাকুর মশাইয়ের কাছে, যে এর অরিজিনাল হিস্ট্রিটা কি আছে। ঠাকুর মশাই, আপনার নামটা বলুন। আমার নাম ফণীভূষণ দেবরিয়া। আমি এই বিহারীনাথ শিব মন্দিরের সেবায়িত। আমাদের বিহারীনাথ পর্বত, এই যেখানে আপনারা এসেছেন, সেটি সম্পূর্ণ একটি পর্বত মৌজা। এবং এই পর্বত এখন যে লোকালিটি দেখতে পাচ্ছেন আপনারা, কিছুই ছিল না, গোটাই ছিল জঙ্গল, গোটাই জঙ্গল, বড় বড় পাথর। জ্যোতিপ্রসাদ সিংদেব বাহাদুর, নীলকমল সিংদেব বাহাদুর, উনার ছিলেন কাশীপুর রাজার রাজা। তো হঠাৎ করে কেউ জানতো না যে বিহারীনাথ এই পর্বতের মধ্যে জঙ্গল, গোটায় জঙ্গলে জীবজন্তু ঘুরে বেড়াতো। তখন এখানে হিংস্র সাপল সংকুল এলাকা ছিল ভীষণ, মানে এত গভীর জঙ্গল ছিল। শোনা যায় সেইখানে বাবার আবির্ভাবটা কাশীপুর রাজা উনি স্বপ্নাদেশে পেয়েছেন। এবং এটা প্রায় আজকে 400 বছর, প্রায় 400 বছর, তখন ব্রিটিশ আমল। মোটের উপর জানি রাখবেন, কাশীপুর রাজা উনারই এটা তৈরি, বাস। আমি এইটা যখন আমরা শুরু করি না, আমাদের এখন বাবা বিহারীনাথ, তিনি সম্পূর্ণ স্বয়ংভূ বাবা বিহারীনাথ। আমরা শুনলাম এনার ইতিহাস সম্পর্কিত। তিনি নিজের কাশীপুর রাজা স্বপ্নাদেশে তিনি পেয়েছিলেন এবং মাটি থেকে তিনি কিন্তু নিজে আপনাদেরকে তিনি এবং সমস্ত সেবা দায়িত্ব উনি অর্পণ করেছেন। চমৎকার চমৎকার চমৎকার। এটি বিবাহ, এটি বিবাহ, আরে সমুদ্র মন্থন, সমুদ্র মন্থন, আরে বাবা জ্যোতির্লিঙ্গের শ্রীরামচন্দ্রের পুজো, ভগবান এই অন্নপূর্ণা কাছে বাবা ভিক্ষা চাইছেন। এইগুলো শাড়ি পরে দিয়েছিল, বুঝলেন, এগুলো পড়াচ্ছিল। এই গঙ্গা বিষ্ণু মহেশ্বর, এই গঙ্গা ভগবতের গঙ্গা কৈলাস থেকে আনছেন মর্তে গঙ্গা দেবী। আপনার গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব পরিবার। ওই শ্বেতবর্ধন আশ্রম শ্রীরামচন্দ্রের। আর এখন বলতে গেলে যে উনি পুজো করেছিলেন। আর আরেকটা মানুষ দেখবেন, অপূর্ব জিনিস, পার্বতী শিব, দেখুন কি হাস করছে। দেখুন এটা কত বছর বয়স? প্রায় 400 বছর। 400 বছরের দেখুন কি মানুষ তৈরি করেছিল, অদ্ভুত। দেখুন মায়ের, আমি বলবো একদম ক্লোজ করে একটু দেখাতে, মায়ের চোখটা অত্যন্ত জাগ্রত। বিহারীনাথ থেকে আমরা আরেক চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অত্যন্ত জাগ্রত মা রয়েছেন এখানে। মাটির তলা থেকে সমস্ত, ইনি মাটির তলা থেকে উঠেছেন, সব মাটির তলা। ও ইনিও স্বয়ং ইনি মাটির তলা থেকে উঠেছেন, সব মাটির তলা থেকে পাওয়া গেছে। প্রথম থেকে ওনারা এগুলো রিলিজ দিয়েছিলেন, আমরা অনুরোধ করলাম যখন এখানে সম্পত্তি রেখে দিয়ে যায়। এখানে একটা সাপ সবসময় বিরাট করছে রাত্রেবেলায়, দেখতে পাবেন সাপটা ঘুরে বেড়াচ্ছে। ওইগুলো সব মাটির তলা সমস্ত। ওই যে বাবা ভৈরব ভিতরে
এটা জৈন তীর্থঙ্করদের এটা কিন্তু একটা অমূল্য সাম্প্রতিক সম্প্রীতির একটা কিন্তু ক্রিয়া রয়েছে। আমরা এসছি এখন বিহারীনাথ ধাম। এটি প্রায় 400 থেকে 500 বছরের পুরনো। ইনি স্বয়ংভূ। তবে এই মন্দিরে কিছু কিছু আমরা অ্যান্টিক মূর্তি যেমন বিষ্ণু মূর্তি এবং জৈন মূর্তি আমরা দেখতে পেলাম, সেটা মাটি থেকেই উঠেছে। এই মন্দিরের পাশেই রয়েছে বিহারীনাথ পাহাড়, যার উচ্চতা রয়েছে 1480 ফুট এবং এই পাহাড়ে অজস্র ঔষধি গাছে কিন্তু ভর্তি। যেটা আমরা শুনতে পেলাম যে এই ঔষধি গাছ থেকে এক প্রকার জল নেমে এসে এই শিবগঙ্গাতে কিন্তু প্রবেশ করে এখনো পর্যন্ত। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বিহারীনাথ পাহাড়, শুধু দেখতে থাকুন কি সুন্দর। এবং কেউ মনে হয় এতদিন এরম ভাবে বলেনি। কলকাতা থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 450 কিলোমিটার। গাড়িতে লাগে 6 ঘন্টা 50 মিনিট। বিহারীনাথ পাহাড়ের উচ্চতা হচ্ছে 1480 ফুট। এর রেলওয়ে স্টেশন রয়েছে রানীগঞ্জ, 22 কিলোমিটার দূরেই রয়েছে বিহারীনাথ। এটা সালতোরা পঞ্চায়েত সমিতির এখানে গেস্ট হাউস আছে, এখানে 500 এবং 1000 টাকার সমস্ত রয়েছে। এছাড়াও কাশীপুরের রাজা, যেটা আমরা শুনলাম এখানকার যিনি মূল সেবায়িত, কাশীপুরের রাজা স্বপ্নাদেশে কিন্তু এই বিহারীনাথকে পান। তারপরে কিন্তু সুন্দরভাবে এই বিহারীনাথ ধাম কিন্তু গড়ে ওঠে। মাটির তলা থেকে এই বিষ্ণুকে কিন্তু পাওয়া গেছিল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কিন্তু এখানে দিয়ে গেছেন, যেহেতু মন্দির এখানে দিয়ে গেছেন ফুললি অ্যান্টিক। এবং দেখুন জৈন তীর্থঙ্কর, দেখুন সাম্প্রদায়িক সম্প্রীতি, যেখানে হিন্দু মন্দির যেমন আছে জৈন মন্দিরও কিন্তু রয়েছে। দেখুন এটাও 500 বছর আগে, এটাও কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম থেকে এটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা যাচ্ছি, দেখুন শিবগঙ্গা। দেখুন এটা কিন্তু বিহারীনাথ পাহাড়ের ওপর থেকে একটা জল এসে এখানে কিন্তু মিশত এবং সম্পূর্ণ ঔষধি জল, এবং সেটা কিন্তু এইখানে এসে আসতো। এই পুকুরের জল নাকি কোনোদিন শুকোয় না। এটা কিন্তু শিবগঙ্গা। আপনাদের কাছে অনুরোধ করছি দেখে নিতে। আর এই গঙ্গা সোজাসুজি হচ্ছে এই মন্দির। এই দেখুন এইখান থেকে পা ধুয়ে আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করবেন। এইটা হচ্ছে মহাতীর্থ বিহারীনাথ ধাম। দেখুন 400 বছর আগে আমাদের মাটির তলা থেকে কিন্তু প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক বলতে গেলে আমরা কিন্তু এটা বুঝি, কারণ এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে মূর্তিগুলো এখানে পাওয়া গেছে ফুললি অ্যান্টিক, আমরা সেটা দেখলাম এবং বাবা বিহারীনাথকেও আমরা সেটা দেখলাম। অনেক অনুরোধ করবো আপনারা দেখে নিন। এটা হচ্ছে মহাতীর্থ বিহারীনাথ ধাম। তবে ইনি জ্যোতির্লিঙ্গ নন। মন্দিরের পেছন দিকটাই দেখুন যে বিহারীনাথ পাহাড়। এখানে এলে এইখান থেকে সমস্ত কিছু এটা অনুরোধ করছি। এখানে ঘোষ মিষ্টান্ন, এখানে কিন্তু আপনারা এসে এখান থেকে ঠাকুরের পুজো দিয়ে আপনারা কিন্তু পুজো দিতে পারবেন। এবং সব থেকে বড় জিনিস সেই সামনেই রয়েছেন, ইনি যেভাবে আমাদেরকে আজকে সহযোগিতা করলেন। আমরা ইতিহাসটা আমরা জানতাম না, আজকে টোটালটাই আমরা জানতে পারলাম। আমরা এটা ছাড়ছি। এখানে আমাদের শৌচাগারও আছে। বসুন, বসুন। দোকানের মালিক দাদা নিন, কেউ বাদ না যে ও বাহ বাহ। দশকর্মা জিনিস বিক্রি করে।